খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটা করতে হবে সুন্নত তরিকায়, না লাফায়া লাফায়া? বলেন, লাফায়া লাফায়া জিকির করবে? এটা করতে হবে সুন্নত তরিকায়। আজ এই বাংলাদেশে কত ধরনের জিকির বাইর হয়ে গেছে। মুমিন যখন আল্লাহর জিকির করবে ভয়ে তার অন্তর কাঁদবে, চোখ দিয়ে পানি পড়বে আল্লাহর জন্য। কিন্তু আজ আমার এই বাংলাদেশের মধ্যে এমন জিকির বাইর হয়ে গেছে, নাচতে নাচতে টুপি খুলে যায়, লুঙ্গি খুলে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই সমস্ত বন্ড এগুলো মনে করে আমরা জিকির এগুলো করতে জানি না। আর আমরা যদি করা শুরু করি এই সমস্ত জিকির, তোদের বাদ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরাও করতে পারি, অথচ আল্লাহর ভয় করি না। কিভাবে জিকির করতে হবে সেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দেখায় দিয়েছেন, বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ রাব্বাকুম তাদররুআন ওয়া খুফিয়া। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ডাকো বিনীতভাবে এবং চুপে চুপে। রব্বাকুম তাদররুআন ওয়া খুফিয়া, অন্তর ভয় নিয়ে আল্লাহকে ডাকো। আর এমন ভাবে ডাকা হয়, এমন ভাবে ডাকা হয়, কি যে কয় তারাই বোঝে না। খাতা বাবা, গাজা বাবা, মানে বাবার শেষ নাই। হিমানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم وأولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون قال رسول الله صلى الله عليه وسلم يذكرون الله على كل أحيانه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آله এই দুনিয়ার আমরা সবাই রে কবরেরই প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পড়ে যেতে হবে
ঘোরের পার আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله الله لا إله إلا الله لا إله الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী গোসাইপুর কেন্দ্র জামে মসজিদে আগত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বান ইসলাম, হাজী সাহেবান, কলিজার টুকরা ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার আমরা শুকরিয়া আদায় করছি যে মহান মনিব, মহান মালিক দুনিয়ার এই ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহর ঘরে আসার, পবিত্র জুমার সালাত আদায় করার তৌফিকটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে সমস্যারে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা যেন কবুল করেন, পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা আমাদের বিষয়টি ছিল মুমিন কিভাবে দিনরাত অতিবাহিত করবে। তার মাঝখানে আমরা একটা বিষয় ঢুকাইছিলাম, মানব হত্যার শাস্তি সম্পর্কে আলোচনা করেছিলাম বিগত 2 সপ্তাহ। আমরা আবার আমাদের পূর্বের আলোচনায় ফিরে যাব। মুমিন কিভাবে দিনরাত অতিবাহিত করবে এই বিষয়ের উপর আমরা কথা বলেছিলাম। প্রত্যেকটি নামাজের ফজিলত বলেছিলাম, জুমার দিনের ফজিলত বলেছিলাম, তারপরে কিভাবে চলবো, ঘুমাবো, ঘুম থেকে উঠে কী করবো, এগুলো আমরা বলেছিলাম আলহামদুলিল্লাহ। এবার আমরা আলোচনা করব এই মুমিন কিভাবে দিনরাত অতিবাহিত করব। এই আলোচনাটার ভিতরে 3টি আলোচনা আজকে আমরা করব। 1 নম্বর হলো রোজা, 2 নম্বর হলো আল্লাহর জিকির, 3 নম্বর হলো নবীর উপর দুরূদ। এই 3টি বিষয়ের উপর আমরা কথা বলার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে। আপনারা যারা শুনবেন আমি সহকারে আল্লাহ তাআলা যেন আজকের আলোচনার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে যতদিন দুনিয়ায় বেঁচে থাকি সকলে পড়ি আমিন। আমরা এই পর্যন্ত বহু আলোচনা শুনেছি, আলোচনা আমরা শুনি, আলোচনা আমরা জানি, কিন্তু আমল হয় না। আলোচনা আমরা জানি, মাওলানা সাহেব কি জানে, চা স্টোরে বসে সাধারণ মানুষ যে হাদিস বলে, এই হাদিসের উপরে ওলামায়ে কেরাম ফেল, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা জানি, মানি না। 5 ওয়াক্ত নামাজ না পড়লে পরকালে কি হবে এটা আমরা জানি, মানি না, করি না, পড়ি না। রমজান মাস আসলে রোজা না রাখলে কি হবে এটাও আমরা জানি, কিন্তু মানি না, করি না। আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাইছেন, হজ আমার উপরে ফরজ, এটা আমি জানি, শুনেছি, কিন্তু মানি না। সম্পদের মালিক বানাইছে, এখন যাকাত দেওয়া ফরজ, এটাও জানি, না দিলে কি হবে এটাও জানি, কিন্তু মানি। অন্যের সম্পদ আত্মসাৎ করলে কি হবে, মানুষের উপর জুলুম নির্যাতন নিপীড়ন কি করলে কি হবে, এগুলি সব আমরা জানি, এগুলো সব আমরা জানি, কিন্তু আমরা কি করি না, মানি না। আল্লাহ তাআলা আমাদেরকে মানার যেন তৌফিক দান করে, সকলে পড়ে আমিন।
সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আরবিতেও মাস 12টি, বাংলায়ও মাস 12টি, ইংরেজিতেও মাস 12টি। আরবি মাসের 12টি মাস, তার মধ্যে একটি মাস হলো রমজান মাস। এই পুরো রমজান মাসে 30টি রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। এগুলো রাখতেই হবে, এগুলোর জন্য জবাবদিহিতা করা লাগবে না রাখলে। কারণ আল্লাহ নিজেই কোরআনুল কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারদেরকে ডেকে বলেছে, হে ঈমানদারগণ, রমজানের রোজা আমি ফরজ করেছি যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছিল। কি জন্য ফরজ করেছেন? যেন মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে, আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাতে পারে। এটা হলো ফরজ রোজা। তারপর আল্লাহ তাআলা কিছু নফল রোজার ব্যবস্থা করে দিয়েছেন। এই নফল রোজার মাধ্যমে আপনি যেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন। এই নফল রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো যেন মাফ করে দিতে পারে। আল্লাহ তাআলা বান্দাকে অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। আমরা দুনিয়ায় চলতে গেলে আমাদের গুনাহ হয়, এটা স্বাভাবিক। দুনিয়ায় চলতে গেলে গুনাহ হয়ে যায়, এটা স্বাভাবিক। কিন্তু এখন দুনিয়ায় যদি এই গুনাহগুলোর ক্ষমা না চাই, পরকালে যদি এই গুনাহগুলো আল্লাহর কাছে ধরা খেয়ে যায় গুনাহ নিয়ে, তখন কান্নাকাটি করে কোনো লাভ হবে? বলেন, কোনো ফয়দা হবে? সেদিন কোনো লাভ হবে না, কোনো ফয়দা হবে না। আমল করার জায়গা, গুনাহ ক্ষমা চাওয়ার জায়গা কোথায়? দুনিয়ায়। গুনাহ ক্ষমা চাওয়ার জায়গা কোথায়? দুনিয়ায়। আমল করার জায়গা কোথায়? দুনিয়ায়। সুতরাং দেহ থেকে যখন রূহ বাহির হয়ে যাবে, তখন আমল করার আর কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা কিছু নফল রোজা দিয়েছেন, যে এগুলোর মাধ্যমে, এগুলো যখন বান্দা থাকবে, আমি আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহি আ'আদ্দাল্লাহু ওয়াজহাহু আনিন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 70 খরিফান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি একটি দিন আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ যদি একদিন রোজা রাখে, ভালো করে শুনেন, একদিন যদি কেউ রোজা রাখে, কাকে খুশি করার জন্য? আল্লাহকে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। তাহলে আল্লাহর হাবিব বলেন 70 খরিফান, তার এই চেহারাটা থেকে জাহান্নামের আগুনকে 70,000 বছর দূরে সরাইয়া দিবেন। এখানে আমরা যারা আছি, আমরা জাহান্নামে যেতে চাই না জাহান্নাম থেকে বাঁচতে চাই? জাহান্নাম থেকে বাঁচতে চাই। আর জাহান্নামের কথা শুনলে তো হৃদয় অন্তর কেঁপে যায়। দুনিয়ার এই আগুন সামান্য আগুন, এটার চেয়ে নাকি 70,000 গুণ বেশি জাহান্নামের আগুন। তাহলে আবার আপনি চিন্তা করেন, দুনিয়ার আগুনে মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, একবার আঙ্গার হয়ে যায়, কয়লা হয়ে যায়, সালি হয়ে যায়। দুনিয়ার আগুনের এই অবস্থা, তাহলে জাহান্নামের আগুনের কি অবস্থা হবে? চিন্তা করেন এবার। এই জন্য কেউ যদি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তার নিজের প্রতি একটি দিন রোজা রাখে, আল্লাহ তাআলা তার থেকে, তার চেহারার থেকে জাহান্নামের আগুনটাকে 70,000 বছর দূরে সরাই দিবেন। সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনা এসেছে 70,000 নয়, শুধু 100 বছর দূরে সরাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যখন শাবান মাস আসতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটিতে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শাবান মাস আসলে আল্লাহ নবী এত বেশি নফল রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতে আমি দেখি নাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বর্ণনা করেছেন যে শাবান মাস আসলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটাতে সবচেয়ে বেশি নফল সিয়াম পালন করতেন। শাবান মাস, রমজান মাস, তারপরে কি মাস? শাওয়াল মাস। মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের পরে আসে শাওয়াল মাস। কেউ যদি এই শাওয়াল মাসে 6টি রোজা রাখে, পুরো বছর রোজা রাখার সমমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামা দান করেন। সুবহানাল্লাহ বলেন। শাবান মাসে রাসূল রোজা রেখেছেন, রমজান মাসে তো রোজা ফরজই, তারপরে শাওয়াল মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি রোজা রেখেছেন। তারপরে জিলহজ মাস, জিলহজ মাসের প্রথম 9 দিনের ফজিলত, গুরুত্ব এটা অনেক বেশি। রাসূল বলেন, কেউ যদি জিলহজ মাসের এই 9 দিন রোজা রাখে, আশা করা যায় আল্লাহ তাআলা এই 9 দিন রোজা রাখার কারণে তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আবার আছে আরাফার দিনের রোজা। হাজী সাহেবগণ যখন আরাফায় অবস্থান করে,
ওই দিন যদি কেউ রোজা রাখে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আরাফার রোজার কারণে আল্লাহ তাআলা পিছনের 1 বছর এবং সামনের 1 বছর, মোট কয় বছর হলো? কথা বলেন না, পিছনের 1 বছর, এরপরে পরের 1 বছর, কয় বছর হলো? 2 বছর। আরাফার একটি রোজার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার 2 বছর গুনাহ মাফ করে দেন। তারপরে আসেন আশুরার রোজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন মদিনায় ইহুদিরা এই দিনে রোজা পালন করতেছে। আল্লাহ নবী বললেন, এই দিনে তোমরা কেন রোজা পালন করো? বলে, এই দিনে এই জন্য রোজা রাখি যে মূসা আলাইহিস সালাম ফিরআউন থেকে মুক্তি লাভ করেছে, এই জন্য মূসার উপর শুকরিয়াতান আমরা এই দিনে রোজা পালন করি। আল্লাহ নবী বললেন যে তোমাদের চেয়ে তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমাদের হক বেশি, আমাদের হক বেশি। তখন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই দিনে আমরা রোজা রাখবো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে যদি আমরা একটি রোজা রাখি তাহলে ইহুদিদের সাথে আমাদের সামঞ্জস্য হয়ে যায়, মিল হয়ে যায়, তাহলে ইহুদির আর আমাদের মধ্যে পার্থক্যটা রইল কই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে সামনের বছর যদি আল্লাহ বাঁচায় রাখে হায়াতে, আমরা 2টি রোজা পালন করব। কয়টি? 2টি রোজা পালন করব আশুরার। এই জন্য আশুরার 2টি রোজার কারণে আল্লাহ নবী বলেন যে আশা করা যায় এই 2টি রোজার কারণেও আল্লাহ তাআলা আমাদের 2 বছরের গুনাহগুলো কি করে দেবেন? মাফ করে দেবেন। কি করে দেবেন? মাফ করে দেবেন। তারপরে আসেন, প্রত্যেকটি আরবি মাসের 3টি রোজা রয়েছে, 13, 14, 15। এই 3টি রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। এই 3টি রোজার কারণে আল্লাহ নবী বলেছেন পুরো মাসের রোজার সমান সওয়াব পাওয়া হয়। আবার বলেছেন এই 3টি রোজার কারণে পুরো বছর রোজা রাখলে যেমন সওয়াব তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করেন। তারপরে আছে সাপ্তাহিক 2টি রোজা, সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সোমবার এবং বৃহস্পতিবার এই 2টি রোজা রাখেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন, জানতে চাই কেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সপ্তাহে 2 দিন বান্দার আমলনামা পেশ করা হয়। তা আমি চাই যে আমার আমলনামাটা আল্লাহর কাছে এমন অবস্থায় পৌঁছাক যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন রোজাদার। সুবহানাল্লাহ বলেন। যে আমার আমলনামাটা আল্লাহ তাআলার দরবারে এমন অবস্থায় গিয়ে পৌঁছাক যে আল্লাহ তাআলার কাছে আমি কি একজন রোজাদার। এইগুলো পুরো বছরের নফল রোজার হিসাব, আপনি এগুলো রাখতে পারেন। এগুলোর কারণে আল্লাহ তাআলা আগের পিছের গুনাহগুলো মাফ করে দেবেন। এই রোজার কারণে দেখা গেছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনি দেখলেন যে আপনার কোনো ভালো আমল নাই, কিন্তু এই নফল রোজাগুলোর কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই রোজা রাখার কারণে, আল্লাহর সন্তুষ্টির কারণে আল্লাহ তাআলা আপনাকে ডেকে বলতে পারেন তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। তারপরে আসেন জিকির। জিকির এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইমানদার মুমিন আল্লাহর স্মরণের মাধ্যমে, জিকিরের মাধ্যমে তাদের হৃদয় অন্তর প্রশান্তি লাভ করে। যখনই বিপদে পড়বেন আল্লাহর কাছে সব কিছু ঢেলে খুলে বলেন, প্রশান্তি, হৃদয় শান্তি দিবেন কে? যে কথাগুলো মানুষের কাছে বলা যায় না সে কথাগুলো বলা যায় কার কাছে? আল্লাহর কাছে। দুঃখ, দুর্দশা, মনে কষ্ট নিয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলেন, আপনার হৃদয়টা, অন্তরটাকে হালকা করে দিবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে তাদের হৃদয় আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করে। কেবলমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে মুমিনের হৃদয়ে প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করবেন, আল্লাহর স্মরণ করবেন, আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে অন্তর কি লাভ করে? প্রশান্তি লাভ করে। আল্লাহর জিকিরের চেয়ে, আল্লাহকে স্মরণ করার চেয়ে বড় কিছু আছে? বলেন, বড় কিছু আছে? এজন্য আল্লাহ বলেন, ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরই হলো সবচেয়ে বড় বস্তু।
আল্লাহর জিকির, আল্লাহর স্মরণই হলো সবচেয়ে বড় বস্তু। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমি সব কিছু জানি, যা কিছু তোমরা করে থাকো সব জানি। এই জন্য মুমিন কখনো আল্লাহর জিকির থেকে গাফেল হতে পারে না, কোনো কিছু তাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল রাখতে পারে না। সবসময় এই পবিত্র জবান দিয়া জিহ্বা দ্বারা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর তালিম করে জিকির করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওই লোকগুলো হলো তারাই যারা আল্লাহর স্মরণ থেকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় এবং নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা থেকে বিরত থাকে না। কারণ তারা সেই দিনকে ভয় করে যেদিন তাদের হৃদয় এবং চক্ষু বিপর্যস্ত হবে, সেই দিনকে ভয় করে। যেদিন সালাত কায়েম, যাকাত প্রদান এবং আল্লাহর স্মরণ থেকে মানুষ যদি গাফেল হয়ে যায়, আল্লাহর দরবারে আসামি হইয়া বান্দা দাঁড়ানো লাগবে। এই জন্য যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত আল্লাহর বান্দা, তারা কখনো আল্লাহর জিকির ছাড়া থাকতে পারে না, আল্লাহর স্মরণ ছাড়া থাকতে পারে না। যখনই অবসর হয় তখনই স্মরণ করে কাকে? বলেন, কাকে স্মরণ করে? যখনই অবসর হয় তখনই জিকির করে কার? আল্লাহর। এই জন্য আল্লাহ বলেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বান্দারে, যত বড় আমি আল্লাহর জিকির করো, যত বড় আমি আল্লাহকে স্মরণ করো। আমরা বললাম, রব্বুল আলামিন, আপনার জিকির করলে, আপনার স্মরণ করলে আমাদের লাভ কি, আমাদের ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বললেন, লাআল্লাকুম তুফলিহুন। আমাকে জিকির স্মরণ করলে, আমার জিকির করলে, তাহলে তোমরা সফল হয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে, আল্লাহর স্মরণ করলে আমরা কি হয়ে যাব? সফল হয়ে যাবে। এটা আল্লাহ নিজেই বলছেন, আল্লাহর জিকির এবং আল্লাহকে স্মরণ করলে তোমরা সফল হবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ভ্রাম্যমান ফেরেশতা থাকে। তারা জমিনে ঘুরে ঘুরে দেখে, বিচরণ করে, ঘুরে ঘুরে দেখে কারা আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসা করে। যখনই দেখে গোসাইপুর কেন্দ্র মসজিদের কোনায় কিছু আল্লাহর বান্দারা বসে বসে আল্লাহর জিকির করতেছে, আল্লাহর প্রশংসা করতেছে, ওই ফেরেশতাগুলো তাদের সঙ্গে বসে যায়। শুধু বসে না, তাদের হাত দিয়া চতুর্দিক দিয়া বেড়ার মতো ঘিরে ফেলে এবং তাদের থেকে আসমান পর্যন্ত খালি জায়গাগুলো পূরণ করে দেয়। জিকিরের মজলিস যখন শেষ হয়ে যায়, মানুষগুলো যখন বাসায় চলে যায়, আল্লাহর এই ফেরেশতারা আসমানে ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, কোথা থেকে এসেছো? বলে, রব্বুল আলামিন, ওই গোসাইপুর গ্রাম কেন্দ্র মসজিদে দেখলাম তোমার কিছু বান্দা মসজিদের কোনায় বসে বসে তোমার জিকির করে, তোমাকে স্মরণ করে। আমরাও তাদের সঙ্গে ছিলাম, তাদের সঙ্গে থেকে তোমার প্রশংসা করে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন, তারপর জিজ্ঞাসা করেন, আমার বান্দারা আমার কাছে কি চায়? বলে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা আবার বললেন, আমার জাহান্নাম কি তারা দেখেছে? বলে, না, আল্লাহ দেখে নাই। বলে, জাহান্নামের শাস্তি দেখেছে? না, আল্লাহ দেখে নাই, তবে তারা শুনেছে, কোরআনে পড়েছে, হাদিস আল্লাহর নবী বলেছে। এই শুনে তারা জাহান্নামের ভয়ে আপনার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাগুলোকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আবার পুনরায় বললেন, ও ফেরেশতারা, তারা আর কি চায়? বলে, আল্লাহ আপনার জান্নাত চায়। বলে, তারা আমার জান্নাত দেখেছে? বলে, না, দেখে নাই। বলে, জান্নাতের নাজ নেয়ামত দেখেছে? বলে, না, দেখে নাই। জান্নাতের নাজ নেয়ামত দেখে নাই, জান্নাত দেখে নাই, আমার বান্দারা আমার কাছে জান্নাত চায়। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, শুধু জান্নাত নয়, শুধু জান্নাত নয়, তারা আপনার কাছে জান্নাতুল ফিরদাউসি খালিদিনা ফিহা, আপনার বান্দারা আপনার কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করে। সুবহানাল্লাহ।
জান্নাত নয়, জান্নাতুল ফেরদাউস তারা চায়। আল্লাহ বলে শোনো, যারা জান্নাত চায়, আমাকে যারা স্মরণ করলো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব, জান্নাতুল ফেরদাউস দেব। তারা আর কি চায়? বলে রব্বুল আলামিন তারা তাদের গুনাহগুলো ক্ষমা চায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা শুনে নাও, তোমরা সাক্ষী হয়ে যাও, এই মুহূর্তে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এই বান্দাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য যখনই অবসর পাবো তখনই জিকির করবো কার? স্মরণ করবো কাকে? আল্লাহর জিকির যখন করবেন সম্মান কমবে না বাড়বে? দুনিয়াতেও সম্মান বাড়বে, আখিরাতেও সম্মান বাড়বে। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ নিজেই বলেছেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার প্রতি তেমন। বান্দা আমাকে স্মরণ করবে, আমিও তাকে স্মরণ করব। উপস্থিত জনতার সামনে আমাকে স্মরণ করবে, আমি তার চেয়ে উত্তম জনসমাবেশ করে তাকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। বান্দা আমার দিকে 1 বিঘা আগায় আসবে, আমি তার দিকে 1 হাত আগায় যাব। বান্দা আমার দিকে 1 হাত আগায় আসবে, আমি 2 হাত আগায় যাব। বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার কাছে দৌড় গিয়ে তাকে ধরা দেব। সুবহানাল্লাহ। আপনি হেঁটে হেঁটে আসবেন, আল্লাহ দৌড়ে আপনার কাছে যাবেন। 1 হাত আগাবেন, আল্লাহ 2 হাত এগিয়ে যাবে। এই জন্য দুনিয়ার সম্পদ, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, সন্তানাদের মায়ায় পড়ে আল্লাহকে ভোলা যাবে? মানুষ আজ দুনিয়ার পিছে দৌড়ায়, সম্পদের পিছে দৌড়ায়, সম্পদ করতে করতে এক আল্লাহকে ভুলে যায়। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে দুনিয়ার সম্পদ সন্তানাদি যেন তোমাকে ভুলায় না রাখে। যদি এই সম্পদের মোহে পড়ে, দুনিয়ার মোহ পড়ে, আমাকে ভুলে যাও, আমার জিকির ভুলে যাও, আমার স্মরণ ভুলে যাও, শুনে রাখো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, ক্ষতিগ্রস্ত হবা। দুনিয়ার এই সম্পদ, এই সন্তানাদি, এগুলো সব দুঃখা। আজকে আপনি মরে যান, দেখবেন 1 মাস 2 মাস 3 মাস তারা তাদের মতো করে দুনিয়ায় চলবে, তারা তাদের মতো করে দুনিয়াকে গ্রহণ করে নেবে। আপনি যে একজন ওনাদের পিতা ছিলেন, ভাই ছিলেন, বাবা ছিলেন, এটা ভুলে যাবে। কথা বলতেছে, বাচ্চারা কথা বলতেছে, একটু থামায় দেন। তাহলে আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আপনাকে ভুলে যাবে। এই জন্য দুনিয়ায় যতদিন বাঁচবেন, যতদিন থাকবেন, জিকির করবেন কার? স্মরণ করবেন কাকে? আমার আপনার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আয়াত নাযিল হলো, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যখন আয়াত নাযিল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত ভর দাঁড়ায় আল্লাহর ইবাদত করতেন, জিকির করতেন, কোরআন পড়তেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন আল্লাহ নবী রাত ভর দাঁড়ায় ইবাদত করে, রাত ভর দাঁড়ায় নামাজ পড়তে পড়তে আমার নবীর পায়ের গোড়ালি পর্যন্ত ফুলে মোটা হয়ে যেত। এভাবে আল্লাহর ইবাদত করতেন। আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের জন্য কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তেও কষ্ট হয়ে যায়। আমার নবী সারা রাত দাঁড়ায় আল্লাহর জিকির করতেন, আল্লাহর তালিম করতেন, কোরআন পড়তেন, নামাজ আদায় করতেন। আল্লাহ যখন দেখলেন সারা রাত নবী আলাইহিস সালাম দাঁড়ায় নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিলেন, 2 পৃষ্ঠার একটা সূরা, সূরাতুল মুজাম্মিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে বলেন, ও নবী, সারা রাত ইবাদত করার জন্য আমি আপনাকে বলি নাই, এশার নামাজ পড়েন, ঘুমায় যান, শেষ রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসি, এই শেষ রাতটা আপনি বেছে নেন, এই শেষ রাত দাঁড়ায় ইবাদত করেন, কোরআন পড়েন, জিকির করেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ নবী আয়াতটা, এই সূরাটা নাযিল হওয়ার পরে আল্লাহ নবী এশারের পর আর
কোথাও বসতেন না, এশারের পর ঘুমায় যেতেন, শেষ রাতে উঠতেন, নামাজ পড়তেন, কোরআন পড়তেন, জিকির করতেন, তারপরে ফজরের সময় মসজিদে এসে ফজর নামাজের ইমামতি করতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি একটু দিনের বেলায় রাতের বেলায় একটু অঘুমা থাকি, ফজর নামাজে পড়ি না। আর গত রাত এই রাতের 12টা পর্যন্ত সজাগ ছিলাম। কি কারণে? দোকানে বসে আড্ডা, রাজনীতির কথা, সমাজের অমুক তমুকের কথা বলে আপনি রাতের 12টা পর্যন্ত কাটাইয়া দিয়েছেন, এদিক দিয়া ফজরের নামাজ ছেড়ে দিয়েছেন। এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত ভর দাঁড়ায় আল্লাহর ইবাদত করেছেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার নবীকে এত সম্মানিত করবেন, এত সম্মান দেবেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা মজলিস দিবেন না আমার নবী ব্যতীত। এজন্য আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমে বসে থাকবেন, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদে বসতে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূল দাঁড়ায় থাকবে আর নিজের জন্য চিন্তা করবে। আমার আপনার নবী আল্লাহকে স্মরণ করার কারণে, নামাজ পড়ার কারণে, জিকির করার কারণে, কোরআন পড়ার কারণে এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। সব নবীরা দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া নাফসি করবে, কিন্তু আমার আপনার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আমার নবী এত কষ্ট করেছেন নামাজের জন্য, দিনের জন্য। আমরা কি করি? কি করলাম আমরা? নবীরাও কিয়ামতের ময়দানে ইয়া নাফসি বলবে, আর আমাদের তো কোনো হোশ থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিকির করার জন্য বলেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, দাঁড়ায়া বসে শুয়ে সর্বদা আল্লাহর জিকির করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর জিকির করেছেন। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুনাল্লাহা আলা কুল্লি আহইয়ানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুযোগ পেয়েছেন তখনই স্মরণ করেছেন কাকে? স্মরণ করেছেন কাকে? জিকির করেছেন কার? জিকির খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটা করতে হবে সুন্নত তরিকায়, না লাফায়া লাফায়া? বলেন, লাফায়া লাফায়া জিকির করবে? এটা করতে হবে সুন্নত তরিকায়। আজ এই বাংলাদেশে কত ধরনের জিকির বাইর হয়ে গেছে। মুমিন যখন আল্লাহর জিকির করবে ভয়ে তার অন্তর কাঁপবে, চোখ দিয়ে পানি পড়বে আল্লাহর জন্য। কিন্তু আজ আমার এই বাংলাদেশের মধ্যে এমন জিকির বাইর হয়ে গেছে, নাচতে নাচতে টুপি খুলে যায়, লুঙ্গি খুলে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই সমস্ত বন্ড এগুলো মনে করে আমরা জিকির এগুলো করতে জানি না। আর আমরা যদি করা শুরু করি এই সমস্ত জিকির, তোদের বাদ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরাও করতে পারি, অথচ আল্লাহর ভয় করি না। কিভাবে জিকির করতে হবে সেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দেখায় দিয়েছেন, বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ রাব্বাকুম তাদররুআন ওয়া খুফিয়া। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ডাকো বিনীতভাবে এবং চুপে চুপে। রব্বাকুম তাদররুআন ওয়া খুফিয়া, অন্তর ভয় নিয়ে আল্লাহকে ডাকো। আর এমন ভাবে ডাকা হয়, এমন ভাবে ডাকা হয়, কি যে কয় তারাই বোঝে না। খাতা বাবা, গাজা বাবা, মানে বাবার শেষ নাই। হিন্দুদের মায়ের অভাব নাই, আর আমাদের কিসের অভাব নাই? বাবার অভাব নাই। জিকির হবে কার? জিকিরের মধ্যে প্রশংসা হবে কার? কোন বাবার প্রশংসা হবে? বলেন, কোন বাবার প্রশংসা হবে? মুর্শিদের প্রশংসা করতে করতে মুর্শিদের প্রশংসা করে আবার আল্লাহ বলে, মুর্শিদের প্রশংসা করে আবার আল্লাহ বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আজকে আলোচনাটা করতে গিয়ে অনেকগুলো তাফসীর ঘেটে দেখেছি যে এই তারাদের জিকিরটি করে, এটা ঠিক কিনা? বিজ্ঞ উলামায়ে কেরাম
অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম শুধু আল্লাহ আল্লাহ জিকির করাটাকে বেদাত বলেছে। অনেকগুলো একটা সপ্তাহ দেখলাম আমি আসলে এই যে জিকিরটা তারা করে এটা কি করা যাবে কিনা, দেখলাম যে না, এই সমস্ত জিকির করা সম্পূর্ণরূপে বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা তোমাদের রবকে স্মরণ করো মনে মনে কাকুতি মিনতি ও ভীতি সহকারে, অনুচ্চ সুরে সকাল ও সন্ধ্যায়, আর তুমি উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ে না। তাহলে আয়াতে আমরা পেলাম বিনীতভাবে কাকুতি মিনতি সহকারে চুপে চুপে এমনভাবে আল্লাহকে ডাকবো যেন আমি কিছুই না, এমনভাবে আল্লাহকে ডাকবো অন্তরে ভয় নিয়ে, চোখে পানি নিয়ে আল্লাহকে ডাকবো, তাহলেই তো আল্লাহ ধরা দেবেন। নাচ্চা গাইয়া আল্লাহকে ডাকলে আল্লাহ ধরা দিবে? তারা তাফসির করে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ তো বলছে নাচতে নাচ্চা নাচ্চা আল্লাহরে ডাকতে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই সমস্ত জিকির থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ এর চেয়ে দামি জিকির জমিনের উপর আসমানের নিচে আর নাই, আর হতেই পারে না। আল্লাহ তাআলা সঠিক বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সঠিক জ্ঞান বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব, বেশি বেশি আল্লাহর স্মরণ করব, আর সবাই চেষ্টা করবেন। এই যে নফল রোজাগুলোর কথা বললাম, পুরা বছরে কবে কবে রোজা রাখবেন, এই রোজাগুলো রাখার চেষ্টা করবেন। কারণ আজ চিকিৎসা বিজ্ঞান বলেছেন রোজা রাখার কারণে আপনার কোষগুলো যেই রোগাক্রান্ত হয় এগুলো রোগাক্রান্ত হবে না, ডায়াবেটিস থাকবে না, অনেকগুলো উপাদানের কথা বলেছেন চিকিৎসা বিজ্ঞানী শুধু রোজা রাখার কারণে। এই জন্য রোজা যেমন আমাদের জন্য পরকালের জান্নাতে যাওয়ার উপায় হবে, দুনিয়াতে আল্লাহ তাআলা রোগ ব্যারাম থেকেও আমাদেরকে ভালো রাখবেন। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নেক আমলগুলো করার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন।